মুসা নবী কই পাগলা রে ও পাগলা মায়ের কলিজা কেমনে আসলো তোমার হাতে পাগলা কয় হুজুর আমি ছুরিটা হাতে নিয়ে যখন মায়ের সামনে দাঁড়াইছি জনম দুঃখিনী মায়ের বলছিলাম মা গো মা গো আমি তোমার কলিজাটা কাটতে চাই আমার মা বলেছিল বাবা জাদু রে আমার কলিজা কাটটা কি করবা আমি জনম দুঃখিনী মা আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরা গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরা গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব পাগলা এইবার জনম দুঃখিনী মায়ের গলাটা দইরা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে গো মা কান্দে আর কই জাদু রে জাদু রে আমার এমন জোরে পালাইয়া দিছ আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা সেই হাত দিয়ে আমি তোমার শরীরে তেল মালিশ কইরা দিতাম গো তোমারে গোসল করাইয়া দিতাম ও জাদু সেই হাত দিয়ে তোমার হাত পায়ে আমি তেল মালিশ কইরা দিতাম আমার সেই হাতটা তুমি ভাঙ্গা পালাইছো এইবার পাগলা কান্দে আর কই হুজুর গো হুজুর তারপরে আমার মায়া লাগে নাই এইবার জনম দুঃখিনী মায়ের জমিনের ভিতর শুয়াইয়া আমি ছুরি চালিয়া বুকটা সিরিয়া যখন কলিজাটা বের করে রওনা দিছি মেয়েটার কাছে হুজুর গো হুজুর আমার বুঝে আসে না আমি রাস্তার ভিতর যখন বের হয়েছি মেয়েটাকে কলিজা গিফট করব রাস্তার ভিতর দৌড়াইয়া যাই রাস্তার ভিতর উসাটকায়া পইরা গেছি আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে 10 থেকে 15 হাত দূরে এইবার কলিজাটা পইরা গেছে আমি আওয়াজ পাইলাম আমার জনম দুঃখিনী মায়ের কলিজা আমারে ডাক দিছে জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি হুজুর গো হুজুর আমার যেই মায়ের কলিজায় আমার ব্যথায় বুঝতে পারে সেই মায়ের আমি কেমনে জামাই করলাম কেমনে মারলাম এই কথা চিন্তা করে আমি পাগল পারা হুজুর আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একজন নাই মুসা নবী কই না পারমান সর তোর মুখটা আমি দেখতে চাই না মুসা নবী তোর পারে যায় কান্দার কয় আল্লাহ তুমি কি দেখাইলা ও মালিক তুমি কি দেখাইলা রে আল্লাহ আল্লাহ কয় মুসা তুমি আমার কাছে কি জানতে চাইছিলা আল্লাহর কাছে এবার মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাইছি আল্লাহ কয় আমি তো প্রমাণ দিলাম আর এবার মুসা নবীকে কেমনে প্রমাণ দিলা একটা নাফরমান সন্তান মায়ের কলিজা কাটতে নিয়ে আসে তুমি এখানে কি প্রমাণ দিলা আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি এইখানে প্রমাণ দিলাম কি জানো নি আমি আল্লাহ আমার বান্দার ভিতরে কত ভালোবাসা রাখেছি জানো নি আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে ও মুসা জানো নি এই ভালোবাসা মাত্র 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ কয় ভাগ 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসায় আমি আল্লাহ এই জমিনের মধ্যে ছিটাইয়া দিছি তার কিছু অংশ মায়ের মধ্যে পড়ছে কিছু অংশ পশু পাখির মধ্যে গেছে কিছু অংশ মাছের মধ্যে পড়ছে কিছু অংশ হাঁস মুরগির ভিতর পইরা গেছে এ মুরব্বি বাবারা এইখান থেকে শিক্ষা নিয়ে যাও এই ভালোবাসার কিছু অংশ মুরগির ভিতর পড়ার কারণে একটা মুরগি
যদি 10টা 15টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়, একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মা এইবার উড়াল দিয়ে চিলের পিছনে দৌড় দিতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সন্তান রে বলতে পারে না। আল্লাহ কই মুসা রে, একবার ভালোবাসা দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত কথা বলে, জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত বুঝে, জনম দুঃখিনী মায়ের কলিজা আওয়াজ দেয়, আমি আমার সন্তান রে ভালোবাসি। ও মুসা রে, এইবার বুঝতে পারছো আমি আমার বান্দারে কত ভালোবাসি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সার কই জুরিবাসীরা রে, মুসা নবী এইবার তোর পার দিকে আসে গো। রাস্তার ভিতরে একটা নয়, দুইটা নয়, 3টা ঘটনা। আমি একটা ঘটনার দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। মুসা নবীর কাছে এমন একজন মহিলা দাঁড়াইছে, নবী গো আপনি তো প্রতিদিন তোর পাহাড়ে যান। মুসা নবী কয়, হে আমি আল্লাহর সাথে কথা বলি। এই পাগলা পাগন্ডি মহিলাটা কান্দার কয়, নবী গো আমার একটা বাচ্চা নাই গো, নবী গো আমার একটা বাচ্চা নাই। আমার স্বামী আমারে দেখতে পারে না, গ্রামের মহিলারা আমারে দেখতে পারে না, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়। ও নবী গো আপনি আগে বার আল্লাহর কাছে আমার নামে একটা বিচার দিবেন, আমার নামে একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমারে একটা সন্তান দেয়। নবীর কাছে এইবার দোয়া চাই। আল্লাহু আকবার কম। মুসা নবী যাইয়া দোয়া করে গো। মুসা নবী কয়, আল্লাহ এই পাগন্ডিরে তুমি একটা বাচ্চা দিয়া দাও। আল্লাহ কয়, নবী গো এই পাগন্ডির একটা বাচ্চাও হইব না, দোয়া করলে কাজ হইব না। মুসা নবী কয়, আল্লাহ গো তার কি নসিবে একটা বাচ্চা নাই? আল্লাহ কয়, না না না, তার নসিবে কোনো বাচ্চা নাই। মুসা নবী রাস্তার মাঝে এইবার আসছে। এইবার মহিলাটা কান্দার কয়, নবী গো আমার জাদু হইব নি? আল্লাহ কি বলেছে? মুসা নবী কয়, পাগন্ডি মারে মা আর কান্দো না, আর কান্দিলে লাভ হইব না। আমার আল্লাহ বইলা দিছে একটা বাচ্চা হবে না, আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যায় স্বামীর খেদমত করবা। আল্লাহু আকবার কম। এই মহিলাটার কান্না বাইরা গেছে রে। মহিলাটা আসমানের দিকে তাকায় কান্দার কয়, আল্লাহ একটা বাচ্চা দিলে কি হইতো? আমার স্বামীটা আমারে রাখতে চাই না, আমার স্বামীটা আমারে প্রতিদিন অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়, আমারে একটা বাচ্চা দিলাম না। এই মুখটা আমি কান্দে দেখাবো আমার বুঝে আসে না। এই মহিলা কান্দতে কান্দতে বাড়িতে যাইয়া রে, আমার সার কইজুরি বাসীরা এই মহিলাটা এইবার স্বামীর জন্য রুটি বানাইতেছে। আল্লাহু আকবার কর। স্বামীর জন্য রুটি বানাই গো, রুটি বানাইয়া স্বামীর রুটি আলাদা কইরা নিজের ভাগের যে রুটি থাকে এই রুটিটার খাওয়াটা নিজে না খাইয়া এইবার মহিলাটা রুটিটা টোপলার ভিতর বলছে। এইবার এমন সময় আমার আল্লাহ এমন একটা পাগল পাঠায়া দিছে গো, এমন একটা ভিক্ষুক মুসা নবীর অর্ডারে আইছে। ভালো করে শুনে মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায় ওই ভিক্ষুকটা আইছে রে ভাই। এই পাগন্ডির দরজার সামনে দাঁড়াইয়া কান্দার কয়, মারে ও মা পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাওন দাও, পারবানি একটু খাওন দিতে? বলিতে বলিতে ঘুরলাম, কি হই আমারে খাইতে দেয় না, একটু খাওন দিতে পারবানি? পাগল নিয়ে এইবার নিজের রুটি নিজে না খাইয়া গো অন্ধরে দান কইরা দিছে। আচ্ছা কি গো হাবিবুল্লাহ, আমার আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আমি আল্লাহর বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলাটা যখন দান কইরা দিছে গো, পাগলা রুটি খায়
আর মহিলাটা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খায়, মহিলা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাওয়ার মধ্যে এবার কথা বলে, ও মা কেন তুমি কান্দো? এই মহিলাটা কান্দার কয়, পাগলা রে আমি সেই জন্য কান্দি তোরে বইলা কোনো লাভ হইব না। পাগলা কয় কেন হইব না? মহিলাটা বলে আমি এমন রোগে কান্দি রে, আমার জীবনের শেষ চিকিৎসা মুসা নবীর কাছে চাইয়া বলেছিলাম, মুসা নবী তার সমাধান দিতে পারে নাই। তোর মতো পাগললে বললে আর কাজ হইব না। জোরে কোন কথা ঠিক কি না? আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে পাগলা কান্দে আর কই মারে, ও মা আমি কতবারই ঘুরলাম, আমারও তো কেউ হই রিজিক দেয় নাই, কেউ হই খাউন দেয় নাই। তোমার বাড়িতে আমি রুটি চাইছি, তুমি রুটি দিছ। ও মা তোমার দেওয়া রুটি আমি খাবো না, দর দর তোমার রুটি খাবো না। এই পাগলি মহিলা কয়ে, পাগলা রে কেন রুটি খাইবা না? পাগলা কয়ে, মা গো আমারে তুমি রুটি দিয়ে আবার আমার নামে বিচার দিতেছ মালিকের কাছে, এমন রুটি আমি খাবো না। মহিলা কান্দে আর কয়, পাগলা রে ও পাগলা তোর নামে তো আমি কোনো বিচার দেই নাই। পাগলা কয়, তাইলে আমার রুটি দিয়ে তুমি কেন কান্দো? মহিলাটা কয়, আমি আমার মনের দুঃখে কান্দি। বলে তোমার মনের ভিতর কি এমন দুঃখ? মহিলাটা কান্দে আর কয়, পাগলা রে আমার মনে কি দুঃখ জানো শুনি? ও পাগলা আমি জনম দুঃখনি, মায়ের মনে কি দুঃখ জানি? আমার একটা সন্তান নাই। ও পাগলা জানি আমার স্বামী আমার রাগবে না, আমার স্বামী আমার অত্যাচার করে, গ্রামের মহিলারা আমার কষ্ট যায়। আমি মুসা নবীর কাছে যাই একটা সন্তানের জন্য দোয়া চাইলাম, আল্লাহ বইলা দিছে আমার নসিবে কোনো বাচ্চা নাই। পাগলা কয়, মারে কান্দিস না, তোর বাচ্চা হইব আমি দোয়া কইরা দেব। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব জিন্দাবাদ। মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা হাত তুইরা কান্দে আর কয়, আল্লাহ গো
মহিলারে তুমি বাচ্চা দিয়া দাও, এই পাগন্ডিরে তুমি বাচ্চা দিয়া দাও। আমারে রুটি দিছে যত, ওরে বাচ্চা দিবা তত। আমারে রুটি দিছে যত, আল্লাহ গো মালিক ওরে বাচ্চা দিবা তত। এই মহিলাটা এইবার হাতটা থাপা দিয়া কান্দার কই পাগলা রে, একটা বাচ্চা চাইছি নাই, আমার নসিবে একটা বাচ্চা নাই, আর তুই বলতোস আমি রুটি দিছি যত বাচ্চা চাষ তত, তাই কি কোনোদিন সম্ভব হইব নে? পাগলা কইবারে ও মা, আমি মালিকের কাছে দোয়া কইরা দিলাম, আমার রুটি দিছে যত তোর বাচ্চা হবে তত। আল্লাহু আকবার কর। এইবার মেয়েটার একটা নয় দুইটা নয় রে ভাই, কোন কোন রাতে ভাই তিনটা, কোন কোন রাতে আছে পাঁচটা, কোন কোন রাতে আছে সাতটা। এইবার পাঁচটা বাচ্চা যখন হইছে রে, ছোট বাচ্চা বড় বাচ্চা সব বাচ্চাগুলো একসাথে নিয়ে এই মহিলাটা মাঠের ভিতরে কোন একটা কাজে উদ্দেশ্যে বের হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে মুসা নবী হাইটা হাইটা তুর পাহাড়ে যাইতেছে। আল্লাহু আকবার কর। আরে মুসা নবী যাই রে, মুসা নবী যাওয়ার সময় ওই পাগন্নি মহিলা কয়, নবী গো কোথায় যান? বলে আমি তো তোর পাহাড়ে যাই। বলে নবী গো আমার মনের ভিতরে একটা কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে নবী গো আপনার কাছে আমি দোয়া চাইছিলাম আমার একটা বাচ্চার জন্য, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে রে, একটা নয় দুইটা নয় আমার পাঁচটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কি কয়? ওর মাথা ঠিক আছে না? ওদিকে কোন কে? মানে মুসা নবী কইতেছে, আপনার মনে করতে এখানে কইতেছি, ওয়াজ করতেছি। হ্যাঁ আমি ওয়াজ করতেছি না, তাহলে ভয় পাইছেন কে? মুসা নবী কইতেছে, মুসা নবী কইতেছে তোর মাথা ঠিক আছে নাকি? তোর তো একটা বাচ্চা নেই, তুই আবার কইতেছিস পাঁচটা, তাই কোনোদিন সম্ভব? এইবার মুসা নবী কয় না না না, তা তো সম্ভব হইতে পারে না, প্রমাণ আছে নি? বলে হ্যাঁ প্রমাণ আছে। বলে কি প্রমাণ? আমার বাচ্চাগুলো সব আছে। ডাক দে। এবার ডাক দিছে, বড় ছেলেটারে ডাক দিছে, বাবা আয়ো। এইবার বড় ছেলে আইসা কয় মা গো মা খাওন দাও, মা খাওন দাও। ছোট ছেলেটা খাবার চায়। মুসা নবী এইবার উপরের দিকে তাকায় কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার কর। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর কুজরিয়ার গোপালপুরের গায়। কথা বল না কে? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওই যে উমরো করে, নদীরে কুল বামে কইজরি দিয়া ওই কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। এইবার মুসা নবী রওনা দিছে গো
মুসা নবীর মনের ভিতর কল্পনা জল্পনাটা তোমার বুঝে আসে না। আল্লাহ বলছে ওর নসিবে একটা বাচ্চা নাই, অথচ 5টা হইল, কারণটা কি জানার দরকার আছে না নাই? মুসা নবী রওনা দিছে রে ভাই, হায়াতের মালিক কে? সৃষ্টিকর্তাকে। মৌতের মালিককে। 29 নম্বর পারাই সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? এইবার মুসা নবী কয় আল্লাহ গো দিবানা ভালো কথা, আবার দিছাও 5টা দিছাও। হ্যাঁ, কারণটা কি? আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আমারে তুমি বললা দিবানা, ওর নসিবে একটা বাচ্চা নাই। ও মালিক, আবার তুমি তারে 5টা বাচ্চা দান করলা, আমার বুঝে আসে না কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি ওরে বাচ্চা দিছি কি জন্য দিছি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যদি জানতে হয় আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও। বলে এইটা একটা ব্যাপার হলো। মুসা নবী কয় ঠিক আছে, তোমার গোশত দরকার, আমি এখনই যাইতেছি। এমন একটা জোরে দৌড় মারছে, আর তাকার টাইম নাই, দৌড়ায় যা হরিণের গোশত নিয়ে আসছে। এইবার আল্লাহ কয় মুসা রে ও মুসা কিসের গোশত নিয়ে আইছো? বলে আমি হরিণের গোশত নিয়ে আইছি। বলে না 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 চলবে না। বলে উটের গোশত খাইবা? কয় না। বলে দুম্বার গোশত খাইবা? কয় না। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত চাও? আল্লাহ কয় মুসা রে আমি কিসের গোশত চাই জানোনি? বলে কিসের গোশত? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত চাই। আল্লাহু আকবার। কোন ও মুসা আমি একটু মানুষের গোশত চাই রে মুসা, পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার। কোন মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, আসমানের নিচে জমিনের উপরে মানুষের তো অভাব নাই, তুমি একটু মানুষের গোশত চাইছে, এটা একটা ব্যাপার হলো। ঠিক আছে আমি যাইতেছি। বলে যাইবা তো আমার কাছ থেকে একটা পেয়ালা নিয়ে যাও। আল্লাহ একটা সুরিয়ার একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার। কোন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইন ওয়া কলিব ইলাইকাল বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসীর। 7 আসমান জমিন বানাইছে কে? এইবার আসমানের নিচে জমিনের উপরে মানুষের গোশত তালাশি করে পায়। মুসা রওনা করছে নিজ গ্রামে যাইয়া বলতেছে কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে রে। তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই তোমরা দিবানি? বলে হ্যাঁ দেব। মুসা নবী কয় তাহলে কে কে দিতে রাজি আছো? সবাই হাত তোলে। মুসা নবী কয় ও জগৎবাসীরা আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে, দিবা? কে দিবা? সব হুজুর আপনি মাথা ঠিক আছে নাকি? এতক্ষণ পরে ভালো ইউজ করছে, এখন আবার কি চায়? তাই কোন দিন মানুষের গোশত তাই দেওয়া যাবো? এইবার মুসা নবী কয় রে এখন আবার কোন বিপদে বললাম? সবাই আল্লাহ ভালোবাসে, সবাই কথা দিল, কথা কোন ঠিক কিনা? আর গোশত চাইছে আর আমার মাথা ঠিক নাই বলে। বলে কেউ দিবা না? কয় না, কেউ রাজি না। বলে তাই কোন দিন নিজের শরীরের গোশত নিজে কাটা যাবো, আপনি মাথা ঠিক আছে না? এবার মুসা নবী চলে গেছে ওই গ্রাম বাদ গোপালপুর। মানে গোপালপুর বলতেছে মানে ওইখানকার কথাটা বলতেছে, মানে তার পাশের গ্রামে চলে গেছে। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী চইলা গেছে গো পাশের গ্রামে যাইয়া মানুষদেরকে ডাক দিতেছে, আমি মুসা নবী আমি একটু ওয়াজ করতে চাই। এইবার মানুষের তো অভাব নাই, এইবার চারপাশ দিয়ে মানুষ হিসাব বইরা গেছে, মাঠে কানাই কানাই লোক। মুসা নবী কয় তোমরা কে কে আমার আল্লাহরে ভালোবাসো? হাত তোলো। সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই দিবানি? বলে হ্যাঁ আল্লাহ যা চাই তাই দিমো। মুসা নবী কয় কে পারবা আমার আল্লাহরে একটু গোশত দিতে? বলে কিসের গোশত? বলে মানুষের গোশত। কি কয়
ওয়াজ করে ঠিক আছে, কিন্তু কি কয় তাই কোনোদিন সম্ভব? মানুষের গোস্ত কেউ রাজি হয় না। আল্লাহ আকবার কম আপনারা দিবেন মুখে মুখে সবাই মানে হ্যাঁ কল জ্যাকেটে দিমুনি, বাস্তবে তা কথা কন না গে। রাত তো ভালোই হয়ে গেছে নাকি কোন লোক মোটামুটি হয়ে গেছে, আজকে শেষ করে দিই। হ্যাঁ আর কত চালাম? মাইক দেন আমার। মাইক ভালো না কথা বুঝছো হ্যাঁ আপনার সুযোগই পাই না, একটু ইউটিউবে দেখছিলাম। ইউটিউবে দেখছেন এই যে এটা কি করছেন? মাইক লাগবে তো। আর আপনাদের গ্রামে আমি কত আমার আজকে এখানে আজকের ছোট মাহফিল সমস্যা, কালকে আমার বড় মাহফিল টাঙ্গালে, তারপরের দিনও টাঙ্গালে। এই লোয়ার মাইক ভালো মাইক ভালো হরেন বাজে আর কি ধরনের কাল আছে দেওয়া লাগবে মাইক তো লোয়ারিও কালকে বড় বড় মাহফিল, তাহলে ওখানে আমি কি করবো? না এখানে এই মাহফিলে এইভাবে কথা বলা যায়? রে কি চা দিবি নাকি? আমাদের বিড়ি টিড়ি আনিস না মনে হলো। আবার কোন নির্বাচনের অস্ত্র দিয়েছে না আল্লাহ জানে। এত ছোট ব্যবসায় আপনি গ্র্যান্ড করছেন, লোকজন সব বাইরে দিয়ে খারাপ হয়েছে, আসার অন্য একটা রাস্তা লাইট দেয় নাকি রাস্তাটা অন্ধকার। মানুষও তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছে, আল্লাহ কবুল করুক সবাই করে। আমি কি আপনাদের কি কষ্ট হইতেছে? এই দেখেন কারি সাহেব বলতেছে এই ছোট জালসা আপনি কিভাবে নিলেন? আসলে পাওয়াটা কষ্টকর। কারি সাহেবের মাদ্রাসায়ও জানুয়ারির 16 তারিখ, তাও মনে হয় আমার পিছনে ফোন করে মনে হয় 250 টাকা ফুরিয়েছে। জানুয়ারি 16 তারিখে ডেটের জন্য কমসে কম 250 টাকা ফুরিয়েছেন না? বেশি ফুরিয়েছে এই ডেটের জন্য। আর আপনারা পাইছেন সহজে, এই যে দেখেন সহজের অবস্থা এরকম। এরা আবার লাইট বন্ধ হয়ে যায় নাকি? আস্তে আস্তে সব আস্তে আরো যাইবো। তো যাই হোক, মাহফিল দিলে আসলে আমরা বুঝি না, হয়তো আর 500-1000 টাকা বাড়াই দিলে একটু ভালো সাউন্ড সিস্টেম পাইতেন। হয়তো এই জিনিসটা ভুল করছেন। সওয়াল হিসেবে বুঝুন না, এলাকার জিনিস হিসেবে আনলাম তাতে আর আমি যদি প্রথমেই তাও তো একটু ওয়াজ করলাম, আবার যদি প্রথমে এসে কইতাম যে না এই মাইকে আমি ওয়াজ করবো, তখন কেমন হুজুর অহংকার বেরিয়ে গেছে, তাই কো না? এমনি তো মানে আমি তো দেখি মানে যারা আসছেন হয়তো এদের ভিতর থেকে ফোন দেন কিনা তা জানি না, আমাকে চরকজুরি উল্টাডাব থেকে অনেক ফোন দেয়। মানে আগে যে এদের অনেক মাহফিল করছি চরকজুরি উল্টাডাব, কিন্তু আমি অনেক মাহফিল করছি। ওই সময় তো আমি ইউটিউবে এরকম ভাইরাল ছিল না, যার কারণে মাহফিল তখন যা করতাম ভালোই পাইতাম ভাই। মানে 3000 যাই দিত 2500, দেখা গেল খরচ বাদ দিয়ে তাও মানে 3000 টাকা দিলে আমার 2500 টাকা বাঁচছে। আর এখন 30,000 40,000 টাকা পাই, এখন বাড়িতে এসে দেখি কি 20,000 টাকা টেকে না। মানে এত পরিমাণ খরচ হয়ে যায়। এটা বোঝেনি তো, একটা প্রাইভেট কার নিয়ে গড়লে কীরকম খরচ কীরকম কি হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও মানে আল্লাহ অনেক ভালো রাখছে। যদিও আপনারা ফোন দেন চরকজুরি উল্টাডাব, অনেক ফোন যায়, অনেক মসজিদ মাদ্রাসা অনেক ফোন আসে আমার কাছে। এই যে আপনাদের এই মসজিদের ফোন দিছে, তারপরে উল্টাডাব কি জানি মসজিদের ফোন দিছে, আমি ডেট নিতে পারিনি। কারণ কি এখন আমি যে মাহফিল করি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়, আমি যেই প্রোগ্রামগুলো করি আসলে সেই প্রোগ্রামের যে আমি অ্যাডভান্স টাকা নেই, অ্যাডভান্স বুকিং করার জন্য ওই বুকিংয়ের টাকা, মানে আমি যে পুরো টাকা এটার কথা বলি নেই, আমি অ্যাডভান্স যে টাকাটা নেই সেই টাকার কথা যদি উল্টাটা আবার চরকজুরি বলি ওরা বিশ্বাস যাবে না, ওরা মাইনেই নিত না। আমি যে অ্যাডভান্স বুকিং করার জন্য যে টাকা নেই এই টাকার কথাও যদি বলি ওরা মাইনে নিব না। কারণ কি গত বছরে আমি মাহফিল করছি 3,000-2500, এখন তার ওই মাহফিল নাই বা ওই মাহফিল করার মতো। এখন এই কিছুদিন আগে আমি একটা মাহফিল মিস করছি 2,500 নারায়ণগঞ্জ, আপনারা ইউটিউবে হয়তো শুনছেন, যারা আমার আলোচনা নিয়মিত শুনে তারা শুনছে। 2,500 40,000 টাকার আমি মাহফিল মিস করছি, 40,000 টাকার মাহফিল মিস করছি আমি। ওই দিন আপনাদের টাঙ্গাইল জেলায় যে আশার আলী বাদাইমা মরে গেছে, ওনার বাড়ির মসজিদের মাহফিল, ওনার বড় ছেলে আমাকে দাওয়াত দিয়ে টাকা দিয়ে গেছিল, কিন্তু 2,500 ওনারা টাকা দিয়েছিল 1 বছর আগে, কিন্তু ডেটটা আমার ফর্মে পূরণ করা ছিল না। মানে ওনারা টাকাটা হয়তো রাস্তার ভিতর আমাকে বিকাশ করছিল, কিন্তু ফর্ম পূরণ করে নাই, যার কারণে এই ভুলটা হয়ে গেছিল।
আপনি বাদামের সওয়ালে ছিল হ্যাঁ ও এই যে কারি সাহেব ছিল ওই একসাথে খাবার খাইছে ওই দিনকার ডেট হ্যাঁ ওই ডেটটা তাহলে আপনি কবেন না যে আপনার ওই ডেটটা আরেক জায়গায় দেওয়া আছে ওরা খেয়াল ছিল কত জানি না তো যাই হোক হ্যাঁ খাওয়া দাওয়া খায় আর মানে মনে নাই চলে এসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আবার কোয়েন না যে হুজুর ডাবল মাহফিল নিছিলেন আসলে মানুষেরই ভুল হয় মানে ভুলটা হয়ে গেছিল ওইভাবে যেভাবে হোক মানে স্মরণ ছিল না যার কারণে ওই মাহফিলের টাকাটা আমি আবার রিটার্ন দিলাম তো যাই হোক আপনারা যারা আসছেন আমি আপনাদের এলাকার যতগুলো মাহফিলের জন্য হয়তো আপনারা ফোন দিয়ে আমার পান নাই মনে কিছু নিয়ে না আমার ডেট নাই আসলে মাহফিলের জন্য ছোটোখাটো মাহফিলের জন্য আমি যদি ডেট থাকতো তাহলে আমি না করতাম যেমন এই ডেটটা আসলো ফাঁকা ছিল তাও এই ডেটটা অন্য জায়গায় বুকিং ছিল সেই ডেটটা এই ডেটটা ছিল যতদূর সম্ভব সিলেটে ওনারা নির্বাচনের পরে নিছে মানে জাঁকজমকপূর্ণভাবে করবে যার কারণে এই ডেটটা ফাঁকা ছিল এই যে বুক করে ফেলেছে ভাই তো ডেট যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমি দিতে পারতাম কিন্তু ডেট ফাঁকা না থাকার কারণে আমি হয়তো আপনাদের অনেকের ফোনগুলোই আমি ফোনে হয়তো নিষেধ করছি কষ্ট পাবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ফাঁকা থাকে তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন কি ভাই আমি কি আপনাদেরকে কারো বিরুদ্ধে কোনো কথা বলছি আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি কারো বিরুদ্ধে বলছি আমি সোজা সহজ সরল ওয়াজ করি তারপরেও কিছু লোক আমার বিরুদ্ধে খাটে আবার হিসাব করে দেখলাম ওরা বিরুদ্ধে খাটছে ভাই আন্দোলন করছে এত তুফান এত ঝড় তুফান উড়াইছে আমি দেখি ওরা ঝড় তুফান উড়াই আমার আরো ভালো করছে এই যে কারি সাহেব আছে কিছু কিছু মাহফিল আমার বিরুদ্ধে কিছু লোক আলোচনা করছে আবার ইউটিউবে আমি আওয়াজ দিছি ইউটিউবে যা আমার খাওন খাইছে মানে আমি যে প্লেটে খাবার খাইছি ওই প্লেটের খাবার আমি তারে দিছি সেই প্লেটের খাবার খায়া অতি যা ভিডিওতে যা আমার মারে তুলে একটা গালি দিছে তা অন্য আইডি দিয়ে আমার মায়েরই তুলে গালি দিছে এবার আইডি আমার ওই ইউটিউবার করে আমি বলছি যে এই আইডি কার রে বাই কর খুঁজে ওই আইডি থেকে আর কোন আইডিতে কমেন্ট করছে এবার ওইখানে ঢুকলাম ঢুকে দেখি আমার খাইছে আমার পড়ছে আমি ওরে টাকা দিয়ে সহযোগিতা করছি সেই লোক যা আমার এই গালিটা দিছে তাহলে কোন দুঃখ আবার সামনে আসলে কই হুজুর কেমন আছেন এই হুজুর হ্যাওয়াজ করে এই জন্য আমি আবার কথা থাক গিয়া আমি কি নাম কইতেছি নাকি এই জন্য আমি কথা বলি আচ্ছা আমার কথার ভিতর কি কোনো ভেজাল আছে আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা কথা ঠিক কি না আমি কি রিপ্লে গালি দিতে পারতাম না আমার রিপ্লে কোনো গালি নাই আমার ওইটা প্রত্যেকটা ইউটিউবারকে বলা আছে যারা আমার মায়েরে তুলে গালি দেয় তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিবা হুজুরের পক্ষ থেকে আপনার মায়ের সালাম দিছে আপনার মা কেমন আছে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে কথা বল কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে তো ওরা গালি টালি দিয়ে আমার ভিডিওটা এমন ভাবে ভাইরাল করে দিছে এখন মনে পড়ে যে ওরা আমার গালি দিয়ে কত উপকার করছে হ্যাঁ তখন ওরা যখন গালি দিত তখন আমি মাহফিল করতাম মাত্র ৩,২৫০ ২,০০০ ৪,০০০ টাকার মাহফিল আর ওরা গালি দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে এখন আমি পাই ৫০,০০০ কি ভালো লাগে না ৬০,০০০ এই যে ইন্ডিয়াতে যে ২ তারিখে আবার ঢুকতেছি ৩ তারিখে 2 তারিখে বাংলাদেশে মাহফিল করে আবার 3 তারিখে ভিসা পাবো ওই 3 তারিখে আবার ইন্ডিয়াতে যা মাহফিল করবো তো যাও এখন আল্লাহ যদি উপরে তলে মানুষ কি টাইনে নিচে নামাইতে পারে কথা বল না মানুষকে নামাইতে পারে এখন ওরা খালি চায়া দেখে ওরা আমার বিরুদ্ধে কথা বলে আমি বিরুদ্ধে কথা বলি না আমি এখন প্রাইভেট কার নিয়ে ঘুরি ওরা বাইসাইকেল নিয়ে ঘুরে কি রে চানতেছ তার মানে কি আরো ওয়াজ করাইবো নাকি এই যে আমি চা খাই না ওয়াজের ভিতরে আচ্ছা আর একটু চলবে তাহলে সবাই রাজি তো আল্লাহ আকবার কোন একসাথে বলেন আল্লাহ আকবার গলা যেমন তেমন মাইক যদি ভালো থাকতো তাহলে একটু কথা বলে আরাম পাইতাম যে যাই হোক ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা মাইকে কথা বলবো সবাই রাজি আছেন তো
আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর জামানায় ঘটনাটা কইটা গেছে গো মুসা নবী বাড়ি বাড়ি ঘুরতেছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে আরে যার কাছে বলে সেই বলে না না হইব না মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না নবী গো ভালোবাসি ঠিক আছে কিন্তু নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না এইবার মুসা নবী সারা গ্রাম ঘুরে ঘুরে পায় না ডাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায় কোথাও গোশত পাওয়া যায় না মুসা নবী এইবার চিন্তা করে আমার মালিকরে আমি কথা দিয়ে আইছি আল্লাহরে বলেছি আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ এই গোশত বাবাটাই আমি তোমার জন্য গোশত দিব কিন্তু আমি তো গোশত পাইলাম না মুসা নবী এইবার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আরে মুসা নবী চিন্তা করে আল্লাহ গোশত চাইলাম তোমার জন্য কেউই রাজি হয় না কেউই তো দেয় না এইবার মুসা নবী কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা যাইতেছে বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝে খানে গো আল্লাহর একজন পাগল আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসা নবী চিন্তা করে আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই অথচ কান্নার আওয়াজ আসে কারণটা কি এইবার মুসা নবীর মন মানে না আল্লাহ কয় মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি মুসা নবী কয় আল্লাহ জানতে চাই বলে যাও যাও তালাশ করে দেখো কে কান্নাকাটি করে মুসা নবী যাইয়া দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে মুসা নবী কয় পাগলা রে ও পাগলা কেন কান্দো পাগলা এবার মুসা নবীর তাকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে মুসা নবী কয় পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না আবার আমারে দেখা হাসলা কারণটা কি বলে আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম পাগলা একবার কান্দে গো আবার হাসে মুসা নবী কয় পাগলা রে কারণটা কি পাগলার কাম তো পাগলামি করা কথা কোন না কে পাগলার কাম পাগলামি করা এইবার মুসা নবী কয় পাগলা কারণটা কি পাগলা কয় নবী গো ও নবী আমার পাগলামি কেন এটা পরে হইব আমি আপনার কাছে জানতে চাই আপনার মনটা কেন বেজার আপনার চোখে কেন পানি দেখা যায় মুসা নবী কয় পাগলা রে আমার চোখে কেন পানি দেখা যায় তোরে বললো কেমন হইব না বলে কি হইব না বলে আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন মুসা নবী কয় পাগলা রে আমি কেন কান্দি জানো শুনি আমি কেন কান্দি জানো শুনি বলে কেন কান্দ এইবার মুসা নবী কয় পাগলা রে সারা গ্রাম ঘুরলাম সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোশত তালাশ করলাম গোশত পাইলাম না কোন জায়গায় কেউ গোশত দেয় না পাগলা কয় গোশতের তো অভাব নাই আল্লাহু আকবার কয় আল্লাহু আকবার পাগলা কি কয় গোশতের অভাব নাই মুসা নবী কয় এই জন্য তো তুই পাগল আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোশত পাইলাম না আর তুই গোশতের অভাব নাই মানে কি কয় নবী গো গোশত চাইছে কে বলে আল্লাহ বলে আমার আল্লাহ গোশত চাইছে কিসের গোশত বলে মানুষের গোশত পাগলা কয় আল্লাহ গোশত চাইছে আপনি গোশত পান না নবী গো এই জন্য তো আমি হাসি মারলাম নবী গো আমার আল্লাহ মানুষের গোশত চাইছে গোশতের কোনো অভাব নাই আল্লাহর কাছে যদি গোশত দিতে হয় আমি দিতে রাজি আছি আল্লাহু আকবার কর মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তুমি গোশত কোথায় পাইবা পাগলা কয় নবী গো আমি গোশত কোথায় পাবো জানেননি দেন 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 আপনার কাছে আল্লাহ কি দিছে আমার কাছে কি দিছে তুই জানোস কেমনে জানাইছে কে আল্লাহ জোরে কর না কে এইবার পাগলা কয় নবী গো
আল্লাহর দেওয়া ছুরি দেন, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন। আল্লাহু আকবার কর। মুসা নবী ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয়, পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফ্যাস মাইরা দিছে গো। পাগলা কয় নবী গো, আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে? বলে তা তো জানি না, শুধু বলছে মানুষের গোস্ত। আরে বুকের দিকে গোস্ত কাটতে দিয়া কয় নবী গো, ও নবী গো, আমার আল্লাহর কাছে বইলা দিবেন, আমার আল্লাহরে মানুষের গোস্ত দিছি, আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগবে না। সেইখান থেকে গোস্ত কাটছি, ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিকরে আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারবো। আল্লাহু আকবার বল। আর একটু চলবে নাকি শেষ করে দেবো? আপনাদেরও কিন্তু কষ্ট হইতেছে, খালি আমার যে তা কিন্তু না, আপনাদেরও কষ্ট হইতেছে। হ্যাঁ, আপনি কি মারামারি করবে চান? সরকারও তো একটা আইন আছে। ভাই আমার পক্ষের লোক আমি কোন জায়গায় পাই না। এই যে ইউটিউবার, ওরাও আমার বিপক্ষে দাঁড়ায়, ওরাও কাজ করে, মানে ওরা ভিডিও করলে ওদের ভিডিওটা বাইরে গেল। ওরাও চাই যে হুজুর যত ওয়াজ করুক ততই ওখানে কাম। যাক, আমার অন্য অন্য ক্যামেরাম্যানদের চাইতে আমার ভিডিও ম্যান, প্রত্যেকটা ভিডিও ম্যান গুলো খুব ভালো। আল্লাহ কবুল করুক সবাই কান আমিন। বন্ধুরা রে আমার, এরে সাগর রাগ করছো নাকি? খাও, এটা চা খাও। হ্যাঁ, সাগর আলী আমার যেখানে ওয়াজ আছে, ও কেমনে যে পায় আল্লাহ জানে। হ্যাঁ, সাগর এই দিক দিয়ে খুব ভালো। হ্যাঁ, আমার ওয়াজ যেখানে আছে সাগরের কাছে খবর চলে গেছে। তো যাও, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। কি আবার আপনারা তো মনে মনে করতে চান না যে হুজুর শেষ করে দেন? যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে। কালকে আমার আবার বড় মাহফিল আছে, যদি একটু দেখেন। বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না, আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে জামু করে কোন। তো আমি ইন্ডিয়াতেও আজে গেছি, আপনারা ভিডিও দেখতেন কিনা, ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি। আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না। সর্বপ্রথম যখন আমি বাংলাদেশ থেকে রওনা দিই, আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি, ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে। ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে 4 চাক্কা দিয়ে ওরা, এমর থেকে আমি 4 চাক্কা দিয়ে গেছি, আর ওমর থেকে 4 চাক্কা দিয়ে ওরা রিসিভ করে নিয়ে গেছে। যাইতে যেতে রাত হয়ে গেছে। তারপরেও যা দেখি আমাকে গরুর গোস্ত দিয়ে ভাত দিছে। মানে আমাকে আগেই জিজ্ঞেসে, হুজুর আপনি কি গরুর গোস্ত খান? বলবে হ্যাঁ। কয় কোনো সমস্যা নাই, আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই। আর যা দেখি, আর ভাই গোস্ত এরকম গোস্ত, তাও কেজি কি অনলি 150 টাকা। খাইছেন না? এখনো 150 টাকা কেজি এখনো। আর আমাদের বাংলাদেশে গোস্ত বেচলে বর্তমান সময় হার আমরা ছোটবেলায় দেখতাম ফালা দিছে, গাছের সাথে ঝুলা রাখছে, এখন হয়ে আর চুরাই দেয় গোস্তের ভিতরে। কথা বল না কে? আর সেই আর চুরাই গোস্তের ভিতর দেয়। আর তারপরেও কেজি হলো কি 650 টাকা। আপনারা গেলে কত নেয়? 700। আমি গেলি আরো বেশি নেয়। জানগা একদিন যায়া দেখে না মারাতে। আমি গাড়িতে উঠে, এই যে আমার ক্যামেরাম্যান, এই যে জিকে দেখেন, এই যে আমি গাড়ির থেকে নামছি, তখন আমার প্রাইভেট কার কিনি নাই। গাড়ির থেকে নামে এখন এক অটো তুটবো, কবুতর আসেন আমি নিয়ে যাই। বললাম তাহলে একটু ভাড়াটা আপনি আর কত দিবেন? 100 টাকা দিয়েন। 10 টাকার ভাড়া, জিকে দেখেন 10 টাকার ভাড়া আমাকে কই আপনি আর কতই দিবেন? 100 টাকা দিয়েন। হ্যাঁ, দেখছেন এই যে ভালোবাসা। আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয় গোস্ত যেখানে চিনুক। আর যখন এখন তো আরো সমস্যা, শাহজাদপুরি কি, সিরাজগঞ্জে কি, ঢাকায় কি, যেখানে যাই যদি দাঁড়াই, হুজুর আপনি এটা না, জি হুজুর কিনবেন। আর কি হলে দামাদামি করার কায়দা আছে? শেষ। কোন জায়গায় আগে তাও মোটামুটি হারে দেখা গেছে কিছু কিছু জায়গায় বাজার করছে, মানে ঢুকছি যেখানেই গেছি অচেনা জায়গায়, এখন আর সেটাও নাই। এখন সব জায়গায় ধরা খাই গেছি, আর শান্তি নাই। আবার ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে, ওয়াক বলে মাই রেটারে পিছিয়ে আবার পাড়া দিছে। নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম, আমার সাথেই ঢুকছিল, কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি, ও আবার আর এক জায়গায় গেছিল।
মাইটার খাওয়াইছে। কিন্তু আমি ইন্ডিয়াতে যে আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নাই। আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে। আপনারা যেটা সত্য সেটা বলতে হবে। ইন্ডিয়ান যুবক পোলাপানরা যারা আমি যেখানে গাড়িতে যেখানে উড়ি ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক, টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে, যারা টিকটক দেখে ওখানে আমি আছি, যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি, যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি, মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি। টিকটকের ভিতর আমি